কত হাজারো মায়ের বুক খালি হয়ে গেল, কত হাজারো যুবকের স্বপ্ন নিভে গেল, কত হাজারো স্ত্রীর মাথা থেকে তাদের স্বামীর ছায়া উঠে গেল। বিমানবন্দরের আগুনটা যেন হাজারো প্রবাসীর স্বপ্ন নিভিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের দেশে যেভাবে আগুন ধরছে, যেভাবে প্রতি হারে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই যে হাজারো মানুষের হাহাকারের কান্না জড়িয়ে যাচ্ছে, আসলে এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী আমরা, নাকি সমাজ, নাকি রাষ্ট্র? হজরত শাহজালাল বিমানবন্দরে যে আগুনের দুর্ঘটনা ঘটছে, এখানে যাদের পরিবার আছে, যাদের আত্মীয় স্বজন আছে, আল্লাহ তাদের সহ্য করার ক্ষমতা দিক। আল্লাহ তাদের গুনাহ মাফ করে তাদের জান্নাতবাসী করুক। এই আগুন লাগার পেছনে কারা দায়ী হতে পারে? তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও। আজকে আমাকে দেখছো, এখানে আমি একটা জায়গা পরিষ্কার করছি। এই জায়গাটা আসলে আমার একটা প্ল্যানের জায়গা, একটা স্বপ্নের জায়গা করার ইচ্ছা আছে। এখানে একটা সবজি বাগান হবে, আর আমার ছোট্ট একটা খোলা রান্নাঘর থাকবে, আর কিছু ফুলে ফলে সবজিতে ভরপুর একটা বাগান থাকবে। স্বপ্নটা অনেক দিন ধরেই বুনছি, তবে কতদিনে পূরণ করতে পারবো এটা আসলে জানি না। মানুষ তো স্বপ্নেই বাঁচে, তাই না? আমিও না হয় স্বপ্নেই বাঁচি। এখানে স্বপ্নটা দেখতেছি অনেক দিন ধরে প্ল্যানও করছি, কিন্তু হয়ে উঠছিল না। তো একটু একটু করে কাজটা শুরু করছি। এখন দেখা যাক আল্লাহ কবে স্বপ্নটা পূরণ করে। আর এখানে একটা কথা কি জানেন, আশাই তো চাষা বাঁচে, তাই না? আর আমরা তো প্রত্যেকটা মানুষই একটা চাষা, যে কোনো কিছুই আমরা চাষ করি। এই যে দেখেন, ফল চাষ করা হয়, ফুল চাষ করা হয়, সবজি চাষ করা হয়। দেখবেন প্রতিটা মায়ের কাছে কিন্তু একটা সন্তানও চাষ করে বড় করে লালন পালন করতে হয়। তো প্রতিটা জিনিসই আমাদের যত্নে বেড়ে ওঠে। এখানে এই বাগানটা করার পেছনে আমার শ্বশুরাব্বু, আমার হাজবেন্ড এর অনেক অবদান আছে। তারা এগুলো অনেক কিছু করতেছে। আল্লাহ সহায় হলে আমরা আমাদের এখানে সব ধরনের প্ল্যানের কাজগুলো আপনারা দেখতে পাবেন। এই তো ওইটা কাজ কমপ্লিট করার পরে এই যে কিছুটা কমপ্লিট হয়েছে, ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে হবে কিছুটা লাল শাক, পালং শাক, তারপর কিছু গাজর, আর ওই যে সামনে দেখা যায় ওইখানে আর কি মাচা বলে অনেক জায়গায়, আর আমাদের এখানে হাইঙ্গা বলে। তো এখানে হাইঙ্গাটা দেওয়া হয়েছে কারণ এখানে লাউ গাছ হবে, তারপর সিম গাছ লাগানো হয়েছে, কুমড়া গাছ লাগানো হয়েছে, যাতে ওইখান থেকে এদিকে উঠে আসতে পারে। আর আমাদের প্ল্যান আছে যে আমরা এই পাশটাও আর কি কিছু গাছ লাগাবো, যাতে এই পাশ থেকে ওই পাশে হাইঙ্গার উপরে উঠে যেতে পারে। আর এই যে কিছু গাছ লাগানো হয়েছে, একটা তেজপাতা গাছ, এটা কাঠগোলাপ গাছ, তারপরে একটা বেলি ফুল গাছ, এই যে এই ফুল গাছটার নামটা আসলে আমি জানি না, মাথায় নেই। আর এইখানেও একটা ফুল গাছ। আর এই যে এই জায়গাটায় হবে আর কি আমার খোলা একটা রান্নাঘর, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এটা দেখার জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে চান কিনা। আর এই যে গাছটা, এইটা হলো বেলি ফুল গাছ। এই গাছটা আসলে বড় হইলে অনেক ভালো লাগে, দেখবেন ফুল ফুটলে মনে হয় যে কি যে ভালো লাগে। অনেক দিন ধরে এই গাছগুলো দেখি না, তো আর কি কিনে আনছি। আর এইটা হলো মাধবীলতা গাছ। এই গাছটা আর কি আমাদের প্ল্যান আছে, এটার কি গেটের কাজ করা হবে, এখানে একটা গেটের মতো দেওয়া হবে। আর একদম রাস্তার উপরে আমরা দেই নেই কেন, কারণ একদম রাস্তার উপরে হয়তো ওইভাবে যত্ন নিতে পারবো না, তারপরে মানুষে নষ্ট করে ফেলবে। আর এই পাশ থেকে যে লোকটা দেখেন, ওই যে আমাদের ঘর মানে সামনে, আর এই সামনে আর কি আমাদের খোলাটা। আর এই যে সোজা কলপারের যে সোজা জায়গাটা দেখছেন, এইখানে হবে আমাদের গেটটা, মানে এইখানে একটা বাঁশের গেট দেওয়া হবে। এই গেটটা দিয়ে আসলে যে রান্নাঘরে ঢোকা হবে, আর এখানে সবজি টবজি নিল এখান থেকে এই গেট দিয়ে ঢুকে নেওয়া হবে। তো এরপর চলে যাচ্ছি আমি দুপুরে রান্নায়। আজকে রান্না হবে মুড়ি ঘন্ট। আমি আসলে এটা খুব হাস্যকর লাগে, ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়, নাম হয়েছে মুড়ি ঘন্ট। খুব হাস্যকর, তাই না? যাই হোক, ওইটাই আজকে আমি রান্না করব। তো এই জন্যে ডালটা আর কি, মুগ ডালটা আর কি একটু ভেজে যখন ঘ্রাণটা চলে আসবে তখন আর কি ওইটা আর কি পানির ভিতরে দিয়ে রাখতে হয়। আর এই যে এখানে মাছটা আর কি ভেজে নিচ্ছি, মাথাগুলো অনেক ভালোভাবে ভেজে নিলে অনেক ভালো লাগে, তাই আর কি আমি ভেজে নিচ্ছি। আর এই যে ভাজা কমপ্লিট, দেখেন খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি আর কি, যাতে টেস্টটা ভালো আসে।
তারপরে এখানে পেঁয়াজ মানে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে যখন ঘ্রাণটা আসবে তখন পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে তারপর রসুন, আদা বাটা, রসুন বাটা, হলুদ, তারপর মরিচের গুঁড়া, এগুলা সাধারণ যে মশলাগুলো সব কিছু দিয়ে সুন্দর করে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসে। তো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছিলাম আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আর কি, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে। আর এই মশলা কষানোর জন্য কিন্তু একটু পানি দিতে হয়, পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর এখানে জিরার গুঁড়িটাও দিতে হবে। তো এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু কথা শেয়ার করি। জীবনে শান্তিতে থাকতে হলে কিছু কিছু মানুষ থেকে দূরে থাকা অনেক অনেক ভালো। এমন কিছু মানুষ থাকে যারা দেখবা একজনকে বলবে কিন্তু বোঝাবে তোমাকে। এরকম মানুষ থেকে তুমি 100 হাত না 1000 হাত দূরে থাকবা, তাহলে তুমি নিজেকে অনেক প্রোটেক্ট করতে পারবা, নিজের আত্মবিশ্বাস টিকিয়ে রাখতে পারবা। আবার কিছু মানুষ থাকে যারা তো মানুষের সামনে তোমার মান সম্মান নষ্ট করে, তোমাকে ছোট করে কথা বলে। এরকম মানুষের থেকে অবশ্যই দূরে থাকবা। তুমি মানুষকে ভালোবাসো কিন্তু বুদ্ধি করে এমনভাবে ভালোবাসো যে তোমার জীবনে তাকে কতটুকু জায়গা দেওয়া প্রয়োজন সেটা তুমি ঠিক করো, যাতে তুমি তোমার জীবনে কষ্ট না পাও তার জন্য। কখনো কখনো এসব মানুষ থেকে দূরে থাকা নিজের জন্য অনেক অনেক শান্তির। তো কথা বলতে বলতে এই যে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে। আর এখানে আমি যে ভাজা জিরা গুঁড়িটা দিলে কিন্তু দেখবা সব রান্না অন্যরকম একটা টেস্ট আসে। তো এখানে আমি আর কি জিরার গুঁড়ি দেওয়ার জন্য জিরাটা ভেজে নিয়েছিলাম আর এখানে আর কি বেটে নিচ্ছি। আর একটা কথা, মুগ ডাল রান্না করতে কিন্তু একটু সময় লাগে, আর এটার মসুর ডালের মতো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় না, তাই একটু বেশি পানি দিয়ে একটু বেশিক্ষণ জাল দিতে হয়। তো আমার এখানে রান্নাটাও হয়ে গেছে। আর এই যে দেখেন ফাইনাল লুকটা রান্নার শেষে। এখন আমি একটু মানে চেপে দেখছিলাম যে আসলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এখন দেখি না খুব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটু লো আগুনে কিছুক্ষণ রেখে এখানে যে জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আজকে রান্না বান্নায় অনেক কিছুই ছিল যেটা অন্যদিকে মাটির চুলায় করা হচ্ছিল। তো আমার এই গ্রামীণ লাইফের ছোট ছোট মুহূর্তগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর কে কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটাও বলে দিও। মানে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি আর আমার জন্য সবাই দোয়া করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।